রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। এই যে রমজান আসছে, আকাশের দরজা খোলা, ঠিক দুপুর হলে সব আকাশের দরজা খুলে যায়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। ঠিক দুপুর রাত হলে সব দরজা খুলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। যখন আজান দেওয়া হয় তখন সব দরজা আকাশের খুলে দেওয়া হয়, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। তবে যেদিন শাবান মাসের দিন শেষ হবে, সূর্য ডুবে যাবে, এখনো সিয়াম রোজা চালু হয়নি, কিন্তু আকাশের দরজা খুলে গেছে। এইটার 2-1 ঘন্টায় বন্ধ হবে না, একেবারে সেই শাওয়ালের চন্দ্র দেখা পর্যন্ত দরজা খোলা আছে। কে কি বলতে চায়, মানুষ নেকি লুটে নিবে, কিন্তু সামাজিক অবস্থা খুব কঠিন, নেকি লুটে নেওয়ার সময় নেই। অন্যান্য দেশে রমজান মাসে সবকিছু শিথিল করে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য সবকিছু দুর্বল চলে। বাংলাদেশ এমন একটা জায়গা, ব্যবসায়ীরা মনে করে 11 মাসে যত টাকা ইনকাম করেছি রমজানে তার চেয়ে বেশি করব। দর্জি মনে করছে আমাকে হাজার হাজার জামা সাপ্লাই দিতে হবে, 10 মাস 11 মাস যত কর্মচারী রেখেছিল রমজানে তার চেয়ে অনেক বেশি রেখেছে। যারা যারা জিলাপি, পাঁপড়, ফড়ি এগুলো বিক্রি করছে, পুরি বিক্রি করছে, এরা বলছে 11 মাসে 2-4 জন কর্মচারী ছিল, এখন 10 জন লাগবে, কেননা শত শত মেয়ে আসবে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, সেজন্য ইফতারি কিনতে। সকাল 10টার সময় গেছে বাজারে, মহিলা মানুষ মাছ কিনেছে, গোস্ত কিনেছে, এবার বিকালে ইফতারি কিনতে গেছে, দুলা ভাইকে খাওয়াবে, আর 2টা থেকে নিয়ে ইফতারি সাজাচ্ছে। তাই সিয়াম থাকবে না রোজা থাকবে? বুঝতে পারেননি, সিয়াম থাকবে না তো, সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। আপনার স্ত্রী আর আপনি 2 জন মিলে রোজা থাকেন, মনে করছেন সিয়াম থাকেন, জি না, সিয়াম মানে তো বিরত থাকা। ও দুলা ভাইয়ের জন্য ইফতারি সাজাচ্ছে, তখনও সে রোজা, সিয়াম আছে? ভুল কথা, ও রোজা আছে, উপবাস। হিন্দু উপবাস থাকে, এই রোজার এই সিয়ামের আল্লাহর কাছে 5 পয়সা দাম নেই। সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত, তাহলে আল্লাহকে ডাকবে কে? জুতা স্যান্ডেল ওয়ালা ভাবছে যে একটা ছেলে যদি ঈদ উপলক্ষে 3 জোড়া জুতা কিনে, তাহলে পাতিরা ডুমনিতে যদি 10,000 ছেলে থাকে, তাহলে 30,000 জুতা স্যান্ডেল লাগবে। কথা বুঝা যায়নি? তাহলে সবাই ব্যস্ত, আর এত ইফতারি যে খেতে 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 একবারে পেট টান টান, 8 রাকাত সালাত আদায় করতে হিমশিম খেয়ে যাচ্ছে, কখন শেষ হবে। তাহলেও কি দিয়ে ইবাদত করবে বলেন? আর যদি বাড়ি বেরায়াত হয় তাহলে কত খাবেন? আব্দুর রাজ্জাক সাহেব পাতিরে ডুমনি একই, বেরায়াত যা পাতিরে ডুমনিও তাই। মানে আমিও বহুবার খেয়েছি, ইফতার করেছি, তো কত খাবেন আপনি? আল্লাহর হস্তে খানা পানির শেষ নাই। মনে হচ্ছে সৌদি আরবের মতো, খাসি জবাই করে দিচ্ছে আল্লাহর হস্তে, কসাই মানুষ, গোস্ত আর মাছ আর ডিম আর খাওয়া পালা। হুজুরদের জন্য আরো বেশি, হুজুরদের ভালোবাসা, কয়েকবার খাওয়া লাগে একজন হুজুরকে, কয়েক বাড়িতে সবাই দাওয়াত দিয়েছে। যে কি হলো এটা? এইটা ইবাদত হলো কি করে? আরো একটা অবাক, যে ঢাকাতে আহলে হাদিস মসজিদে রাত জায়গায় ইবাদত করছে, মানে এ করছে কি করছে, বক্তব্য দিচ্ছে। আমিও 2-1 বার দিয়ে দেখেছি যে রাতে বক্তব্য দিয়ে রাত জাগা হয়, এটা মজাক করা হলো। তারপর ভাগ করে নিয়েছে, 27শে রমজান অমুক মসজিদ, 23শে রমজান অমুক মসজিদ, 21শে রমজান অমুক মসজিদ, অমুক হুজুর আসবেন, বক্তব্য দিবেন, তার নাম নাকি রাত জাগা। একবারে সরাসরি শরীয়ত বিরোধী কাজ, একবারে সরাসরি। এভাবে আল্লাহকে মূল্যায়ন করা যাবে না, এভাবে ইবাদত করা যাবে না, এটা হয় না। কাজ কমিয়ে দিতে হবে, কম খেতে হবে, প্রস্তুত থাকতে হবে। এশার সালাত আদায় করে 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, রাত 1টা-2টায় উঠে যেতে হবে, একেবারে ফজর সূর্য উঠা পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার, তার মানে আল্লাহকে ডাকা,
কি প্রয়োজন? যদি কিছুই প্রয়োজন না থাকে তাহলে পাপ হয়েছে সেটা ক্ষমা চাই, যদি পাপও না হয়ে থাকে তাহলে দামি জান্নাত দাও, এটার জন্য বলি। তাহলে জান্নাতুল ফেরদাউস দাও। জমি জায়গাও নাই, ওটা গেছে, পাপও নাই, ওটাও গেছে, তাহলে এখন জান্নাতুল ফেরদাউস দাও। এই জন্য তোমাকে বলছি তুমি জান্নাতুল ফেরদাউস দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদমের ছেলে মেয়ের দোয়া কবুল হবে। তিনটি কারণে দোয়া কবুল হয় না। এক, কেউ যদি পাপের জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। কেউ যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। তিন, কেউ যদি দোয়াতে তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন আগের দুটা বুঝতে পেরেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এ দোয়া কবুল হবে না। দুই, শ্বশুর বাড়িতে টাকা আনতে গেছিল, টাকা দেয়নি, তখন মন খারাপ করে এসে বউকে বলছে আর যেন তোর বাপের বাড়ি আমাকে যেতে না হয়, এই তো সম্পর্ক ছিন্ন করা। এরকম দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন উপরের দুটা তো বুঝতে পারলাম, কিন্তু তাড়াহুড়া তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল তাড়াহুড়া কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাড়াহুড়া বুঝতে পারলেন, ইয়াকুল মানুষ বলে কাদাওতো ফালামা ইস্তাজাবালি ফায়াস্তাসিরু ফায়াদুদ দুআ, কই দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া। বলে যে কত দোয়া করলাম, 3 মাস দোয়া করেছে কবুল হয়নি, 6 মাস দোয়া করেছে কবুল হয়নি। দেখবেন একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখবেন, 1 মিনিট, এই ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিজদায় গেছিলেন, তখন একজন দুষ্ট মানুষ আবু জাহালের কথাতে উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছিলেন অপমান অবস্থায়। কে যেন বলল ফাতেমা তোমার আব্বার অবস্থায়। ফাতেমা দৌড়িয়ে এসে মাথার উপর থেকে ভুঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওদবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহাল, উমাইয়া ইবনে খালফ, এদেরকে তুমি ধ্বংস করো। বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো তখন তিনি বলে দিলেন সঙ্গী সাথী এইদিকে শোনো, এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিলাম এইখানে পড়বে ওদবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে সাইবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগীরা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে উমাইয়া ইবনে খালফ। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি যে দাগের উপরে সে পড়ে আছে, যেখানে যেখানে দাগ দিয়ে দিয়েছেন সেখানে সেখানে সব পড়ে আছে। 12 বছর পরে বদদোয়া কবুল হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হারিয়ে গেল, বাপও নবী ছেলেও নবী। ছেলের জন্য তিনি দোয়া করতে লাগলেন, দোয়া করতে 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 25 বছর পরে দোয়া ছেলে ফেরত পেলেন। কতদিন পরে? 25 বছর পরে। কাঁদতে 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 2 চোখ একেবারে অন্ধ হয়ে গেছিল, চোখে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, অন্ধ হয়ে গেছে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তিনি বুঝতে পারছিলেন ছেলে আমার বেঁচে আছে, তার মানে তিনি বুঝেছিলেন ছেলে আমার নবী, যেখানে থাক বিপদে থাকতে পারে তবে ছেলে আমার মরে যায়নি। তিনি প্রথমে বুঝেছিলেন ঈসব নবী, যার কারণে তার অন্তর কোনো সময় একথা বলেনি যে ছেলে আমার মারা গেছে। যার জন্য তিনি বাকি ছেলেকে বলেছিলেন তোমরা কথা বানিয়ে নিয়েছ, তোমরা এ কথা বানিয়েছ। কোন সময় তিনি ছেলেদের সাথে স্বীকৃতি দেননি। 25 বছর পরে তিনি ছেলে ফেরত পেলেন। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো প্রয়োজনে আপনি আল্লাহকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব কিছু আল্লাহর কাছে চাও, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। বলতে বলতে নিচে নামতে 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 এসে বলছেন স্যান্ডেলের যদি জুতা ফিতে ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাও। মূলত স্যান্ডেলের ফিতা নয়,
ছোট থেকে ছোট আল্লাহর কাছে চাও, দা চাও, কুড়াল চাও, সুই সুচা চাও, ফিতা চাও, একটা জিনিস চাও, ছোট থেকে ছোট আগুন চাও, ম্যাট চাও, জমি জায়গা চাও, বাড়ি ঘর চাও, আপনার এই পূর্ব অঞ্চলের 2টা ফ্ল্যাট চাও, তার কাছে তো অভাব নাই। কিভাবে কিভাবে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এর জকমাই এসব এগারে হেসাব আপনি বলতে থাকেন। আপনাকে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আর এই কাজটা হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এটা মানুষের স্বভাবের বিপরীত, আল্লাহর গতি মানুষের স্বভাবের বিপরীত। ওই লোকটা ধনী মানুষ, কালকে ছেলের হাত ভেঙে গেছে, গেছিলেন টাকা চাইতে, 5,000 টাকা দিয়েছেন। আজকে আবার গিয়ে বলছেন ভাইজান 5,000 টাকায় হয়নি, আরো 5,000 টাকা দেন। তখন লোকটা বলবে আপনার জন্য কি টাকা বানায়? কালকে এসেছিলেন, আবার এসেছেন, কোথায় পাবো টাকা? এনে টাকশাল আছে নাকি? এই কথাও বলবে, কিন্তু মানুষ এইটা বলবে আল্লাহ এর বিপরীত। যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর যখন হাত উঠিয়ে বলবেন কেউ নাই নির্জনে, তখন আপনার হাতখানে ফিরিয়ে দিতে লজ্জা পাবেন। কেমনে ফিরিয়ে দিই? আদম সন্তান তার হাতখান উঠিয়েছে, আমি লজ্জা পাচ্ছি। আয়ারুদ্দা এলেই হে সিফরান, হাত দুটা খালি ফিরিয়ে দিব, আমার লজ্জা হয়। লজ্জা পানুনি। আব্দুর রাজ্জাক সাহেব হাত তুলে দোয়া করতে হবে। জি, 35টা হাদিস আছে খালি হাত তুলে দোয়া করার। বর্ণনা অনুযায়ী 36টা খালি বুখারী মুসলিমে আছে। 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, সব সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে। বইয়ের নাম হলো আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিনেননি মনে হয়, মনে করছেন ঠগিয়ে দিয়েছে আব্দুর রাজ্জাক সাহেবকে। এই কাজ করিয়েন না কখনো। মাসিকা লিতে পত্রিকা, মাসিকা লিতে পত্রিকা, 10 জন মুফতি আছে, 10 জন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পত্রিকা বের করি। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটা, বরুকগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। এসব প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে, 25-30 টাকা বড় কথা নয়। আপনি আমার দিনী ভাই, আমি খালি বলে রাখলাম, বিচারের মাঠে যেন আমাকে জবাব দিয়ে না হতে হয়, আপনি হয়ে। আর এদেশের বইকে উপেক্ষা করে আমি ওই বই পেশ করতে চাচ্ছি, আপনি কেন নেবেন না? মুখে যেমন দিন রাত বলছি, আল্লাহর কসম আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য মুখ দিয়ে ব্যবহার করিনি। অপ্রয়োজনীয় কোনো বাক্য কোনো বই লেখা নাই। পাল্টা এসব বইগুলোর বিপরীত লিখতে হচ্ছে। কতদিন থেকে দেখে আসছি। এ দেখেন দো খাতমিল কোরআন, তারপরে এ দেখেন 1 পৃষ্ঠা দো খাতমিল কোরআন, কোরআন মাজিদের গায়ে লেখা আছে। 30 বছর থেকে বলছি, এর একটা বাক্য যদি রাসূলের হয় তাহলে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না। একটা বাক্য যদি রাসূলের হয়, কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখে দিতে পারে, তাহলে বক্তব্যে কত মিথ্যা আছে, বইয়ে কত মিথ্যা আছে, তার কোনো হিসাব নাই। এই পরিস্থিতিতে আপনার কাছে আমি বইগুলো পেশ করেছিলাম, আপনি মূল্যায়ন করতে পারলেন না। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, তারপরে আপনার উপদেশ, তারপরে আপনার পোশাক, তারপরে সলাতের উপরে, নামাজের উপরে বইটা। আমি তো মনে করছি যে সলাতের উপরে বইটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হয়েছে। আমি সম্ভবপর চেষ্টা চালিয়েছি প্রত্যেকটা বিষয়কে খুব সহজভাবে পেশ করা, যাতে করে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। কেননা এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সহজে লেখা আছে। মুখে যেমন সব কথা বুঝতে পারছেন, কলমে তেমন সব কথা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এখানে জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটাবো, কালকে যা নিয়ে আসবেন। আজকে তো আমি সাথে করে নিয়ে আসিনি, গিয়ে নিয়ে আসবেন, প্রতিষ্ঠারও দেখে আসবেন। বহু জায়গার উপরে বালু পড়া আছে। কে আপনাকে বলেছে আব্দুর রাজ্জাক সাহেব আরেকজনের জমির উপরে বালু ফেলেছে? অসম্ভব, তা হতে পারে না। বালু তার মাথায় করে নিয়ে যাওয়া হয়নি, বালু মেশিনে এসেছে। হয়তোবা কিছু বালু যে জমি কিনিনি তার উপরে গিয়ে পড়তে পারে, তা আমি বলেছি সেটা তুলে নেওয়া হবে। আপনার কাছে যারা বলেছে মিথ্যাভাবে, তারা অপবাদ লাগিয়েছে, তাকে কি আমাদের মানে জবাব দিতে হবে, ইহকালে দিতে হবে, পরকালে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষের 1 মিনিটের জন্য ক্ষতি চাই না। প্রায় 6 থেকে 700 শতক জমি কিনা আছে, তার মধ্যে 500 শতকে বালু পড়েছে। 1200 শতক জমি আছে কেনার হিসাবে। এখন আপনি কতটুকু টাকা দিয়েছেন তা আমি জানি না,
তবে সব টাকা দিই কিনা। আমি তো মনে করছি আপনার টাকা বেশ কিছু আছে ওখানে। 350 জন এতিম আছে। কতজন এতিম আছে? 4000 ছেলে মেয়ের মধ্যে 350 জন এতিম আছে। আপনার কয়টা এতিমের টাকা আছে তা আমি জানি না, তবে আমার ধারণা যা আছে। আর যদি না থাকে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করেন এদেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে। সেই প্রতিষ্ঠান এখন প্রায় 50 বিঘে জমির উপর অবস্থান করে, প্রায় কিনা। দুইটা প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে, প্রায় 350 জন এতিম আছে। আপনার একটা মনের সাধ থাকা দরকার। এইখান থেকে দাওয়া আল্লাহর সদস্যরা আপনার অনেক কাজ করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এদেশের প্রায় জায়গায় মক্তব চালু করবে। দেশ থেকে মক্তব উঠে গেল, আবার নতুন ভাবে মক্তব এই জামিয়া সালাফে চালু করতে চায় দেশের মাটিতে। আপাতত 100টা মক্তব চালু করছে উত্তরবঙ্গে, তারপর বাংলাদেশের সব জায়গায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সময়ের গতিতে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে আপনার পাশে থাকতে চাই। আপনি দূরে কিছু মনে করবেন না, সেখানে গিয়ে একটু দোয়া করে আসবেন। দান পরে, আগে দোয়া। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আব্দুর রাজাক সাহেবের কোনো ভুল ত্রুটি হলে তুমি তাকে মাফ করো, আর যেটাতে কল্যাণ আছে সেটা তুমি তাকে করতে দাও। আমি নিজে থেকে ভুল ত্রুটি করতে চাই না। আমি আপনাদের প্রতিষ্ঠানের খাই না, আজকেও টাকা দিয়ে এসেছি। যদি আপনাদের প্রতিষ্ঠানে হাঁটাবো, বীরহাটাবো, এক সন্ধ্যায় খাই, আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষ অংশে এসে অনুরোধ জানাচ্ছি, আরেকটা মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন অন্তরাল থেকে থেকে দোয়া করলে কবুল হয়ে যায়। আর যখন আপনি কারোর জন্য বলবেন যে আল্লাহ তুমি আমার ভাতিজাকে ভালো রাখো, তখন ফেরেশতা আমিন বলার পরে বলবে ওয়ালাকাবে মিসলিন, তোমার জন্য তাই। তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বসে থাকা দেখে আমাকে অনেক ভালো লাগলেও আজকের আলোচনা আমরা লম্বা করতে চাচ্ছি না, আমরা রাজশাহী ফিরে যাব। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে বলছি, 4টা কাজ স্মরণ রাখবেন জীবনের জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো ব্যতিক্রম জরুরি ভিন্ন ধরনের কাজ পৃথিবীতে নেই। 2, হালাল রুজি। সব ইবাদত নির্ভর করে সালাতের নামাজের উপরে, আবার নামাজও নির্ভর করে হালাল রুজির উপরে। হালাল রুজি যখন থাকে না তখন সব গেছে, কোনো ইবাদত কবুল হবে না। 3, কোরআন তেলাওয়াত করবেন। কিছুই না পারলে সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা ইখলাস বুঝলেন না মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 1 মিনিটে 3 বার। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 24 ঘন্টায় 1 বার না 1 বার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন। কিছুই যদি না পারেন তাহলে নিচে নামতে নামতে এসে সূরা ইখলাসে চলে আসেন। সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করবেন, খেয়াল করে। সকালে পড়েন, বিকালে পড়েন, আর রাতে ঘুমানোর সময়। এই ছেলে, এই থামো। কবরের শাস্তি হয় না 4টা কারণে, মনে থাকবে কেন দেখি, খেয়াল করো। এই কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও। জি ভাইজান, আপনি রেডি হন, প্রস্তুত হন। আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। 1, ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। 2, জুমার দিন শুক্রবারে মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। শেষের 3টা ভারী। শেষেরটা যুদ্ধের মাঠে শহীদ হওয়া, এটাও ভারী। তার আগেরটা কি বলেন?
পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, এটাও বুঝতে পারি না কোনটা পেট ব্যথা হলো কি না, এটাও ভারী। তার আগেরটা জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, বলতে পারছি না তাকদিরে জুমার দিন আছে কিনা। এক নাম্বারটা সূরা মুলক সবার জন্য সহজ। আপনি কোরআন মাজিদ পড়তে না জানলে, মুরব্বী মানুষ, আপনার জন্য পুরো রমাজান সময় থাকলো অনুরোধ, অনেক টাকা আছে, ওই তারাবি 20 রাকাত পড়তে হবে হাফেজকে টাকা দিয়ে, ওইটা নয়। কালকে একটা লোক ঠিক করেন হাফেজ, ওকেই 20,000 টাকা দেন যে তুমি আমাকে কোরআন মাজিদ পড়া শিখাও। হ্যাঁ বেটা, আমাকে বানান সানান করে কোন রকম করে পড়া শিখাও তো বেটা কোরআন মাজিদ। 80 বছর বয়সে আমি কোরআন মাজিদ পড়া শিখবো ইনশাল্লাহ। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে যদি আপনি পড়তে পারেন ডবল নেকি পাবেন। আর ওই যে হুজুর বলেছে যে বুঝতে বুঝতে না পারলে কোরআন মাজিদ পড়া হবে না, ওর বাপও মানে বুঝে না, ওর হুজুরও বুঝে না। আর হাফেজ কারি মানে একটু পড়তে ভুল হলো তো লাভ দিয়ে উঠেছে, কিছুই হবে না, ওইও ধর্মকর্ম বুঝে না, শরীয়ত তার কাছে জানা নাই। ভালো করে পড়ার চেষ্টা করতে হবে, এটা আল্লাহর আদেশ। কোরআন তার তিলা, সুন্দর করে কোরআন মাজিদ পড়ো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়ার চেষ্টা করে যে সে ডবল নেকি পাবে। নেন এবার এক অক্ষরে 20 নেকি পাবো, ও পাবে 10 আর আমি পাবো 20। আমি চেষ্টা চালিয়েছি পড়ার জন্য, তাই আপনাকে আমি কোন রকম করে টানা হেঁচড়ে পড়া শেখার জন্য অনুরোধ জানাচ্ছি রমজান মাস। আর এই ছেলে, তোমাকে সময় দিলাম 7 দিন, 7 দিনে তোমাকে কোরআন মাজিদ পড়া শিখতে হবে যে কোনো মূল্যে। আর এই মোবাইলে তুমি আজ থেকে হাত দিতে পারবে না। এই মেয়ে, তোমাকে বলছি ফাজলামি করো, তোমার বাপ কয় টাকার মালিক? দিন রাত তুমি বাজারে ঘুরো এইভাবে, কি শিখেছো তুমি? তোমার বাপকে আমি অনেক ভালোবাসি, তোমার বাপ আমার দিনী ভাই। আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন ভুল হচ্ছে, আপনি আমার দিনী ভাই সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি ছেলে মেয়ের উপরে শক্ত হন, ছেলে মেয়ের আপনি শক্ত হন, ছেলে মেয়ের উপরে আপনি কঠোর হন। যত কঠোর হবেন তত আপনার পরিবার সুন্দর হবে, যত আপনি শিথিল হবেন তত পরিবার জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব শক্ত হওয়ার জন্য বলেছেন, খুব কঠিন হওয়ার জন্য বলেছেন। পরিবার আপনার উপরে নির্ভর করে, দেশ সরকারের উপরে নির্ভর করে, কিন্তু বাড়িটা কার উপরে নির্ভর করে? বাড়িটা আপনার উপরে, বাপের উপরে নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথাই বলেছেন, আর আপনি স্ত্রীর কথা বলেছেন। অতএব উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন, তোমাকেও বলছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন এরকম ল্যাংটা মেয়ে না নাচে, তওবা করে উঠো এখান থেকে। যুবক, তোমাকেও বলছে, তুমি খুব সাবধান হও, দেখো কথা মেনে নাও, দেখো ভালো হবে, দেখো কথা মেনে নাও, তোমার জন্য ভালো হবে। সময়ের দাম দিতে শিখবা। এ মোবাইল আর হাতেই করবে না, টিভির তার কাটা দাও, ওটা আমি দেখবো না, ওই খবর দেখে আমার জীবন কাটার প্রয়োজন নেই। ওটা দিয়ে মেজাজ নষ্ট করা, দেমাগ নষ্ট করা, চক্ষুকে নষ্ট করার প্রয়োজন নাই। ও রং মাখানো মেয়ে, ওকে দিয়ে আমি জান্নাতের মেয়ে হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, রমজান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করেন। ছেলেরা, তোমরাও কোরআন মাজিদ পড়া শিখো, মুরব্বী ভাইজান আপনারাও কোরআন মাজিদ পড়ার শিখেন, আর আল্লাহর কাছে একটু বলতে শিখেন। হাত তুলে বলেন, নির্জনে বলেন, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন। ঢাকাতে বাড়ি, ঢাকার আশেপাশে বাড়ি, এই জন্য একেবারে সাহারি খেয়ে একবারে জোহরের টাইমে ঘুম থেকে উঠবেন, এটা ঠিক নয়। কম ঘুমান, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন, রমজানকে মূল্যায়ন করেন। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন, বাপ মা খালা ফুফু চলে গেছে কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ, তুমি তাদের কবরকে আলোকিত করো। আল্লাহ, তুমি সামনে রমজান আসছে, তুমি আমাদেরকে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা বেঁচে আছি, হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, বাড়িতে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো।
আল্লাহ তোমার কাছে যেসব দাবি দেওয়া রাখলাম তো এটা কবুল করো। শেষের দাবিটা আপনার সাথে আমি কথার সাথে জড়িয়ে দিলাম, একটু আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমি এ কথা বলি সেই জন্য আপনাকে বলতে বলছি, আপনার মনটা যেন সংকীর্ণ না হয়, আপনার মনটা যেন একটু প্রশস্ত হয়, এর জন্য একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমার মনে বড় স্বাদ, আমি বড় স্বাদ নিয়ে মাঠে আছি, অন্য কোনো পরিকল্পনা আমার নেই। আমি এখানে কিছু করব এটা আমি কিন্তু কোনোদিন হিসাব করিনি। আমার দাদা বলতো আমার বাপ কি করে খাবে তার ভাগ্যে আছে, আমার বাপ বলতেন আমি কি করে খাবো সেটা আমার ভাগ্যে আছে। আমিও বলি ছেলেরা কি করে খাবে তার ভাগ্যের ব্যাপার, ওই নিয়ে আমার কোনো টেনশন নাই। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করতে হবে, এটাই আমার এখন উপস্থিত পরিকল্পনা। আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ তুমি আমার উদ্দেশ্যকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন? আচ্ছা, কয়েকটা জিজ্ঞাসা আছে। শ্যাম রাখার নিয়ত কি? কোনো নিয়ত লাগবে না, মনে মনে পরিকল্পনা। নিয়ত করলে তো গুনাহ হবে, মনে মনে পরিকল্পনা। ইউটিউব এর ইনকাম হালাল না হারাম নিশ্চিত বলা যায় না, ত্রুটিপূর্ণ আছে। যদি প্রতারণা না থাকে আপনি নিশ্চিত হন তাহলে জায়েজ। তারপর তাশাহুদে ভুল হলে কি নামাজ হবে? জি হবে, কোনো সমস্যা নেই। আমাদের বাজার মসজিদে পায়ে পা লাগিয়ে নামাজ পড়ে না, নামাজের কোনো ক্ষতি হবে কি? অবশ্যই হবে। পায়ে পা লাগানো তো রাসূলের আদেশ, একাধিক হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে ফাঁকা বন্ধ করো, তোমাদের জন্য জান্নাতে ঘর বানানো হবে। চেষ্টা করেন। আমি হানাফি মসজিদে নামাজ পড়ি, কিন্তু সেই মসজিদের হুজুর বিদাতি, আমার নামাজ হবে কি? আপনার হবে, তার হবে না। আপনি তার পিছনে পড়েন, আপনি টেনশন ভোগ করিয়েন না, তার সালাত হবে না, আপনার হবে। স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া যাবে কি? জি না, একসাথে 3 তালাক দেন আর 3 কোটি দেন, 1 তালাকই হবে। একবার হায়েজ হইতে থেকে নিয়ে আবার হায়েজ হওয়া পর্যন্ত, একবার হায়েজ হওয়া থেকে নিয়ে আরেকবার হায়েজ হওয়া পর্যন্ত, এই 25-30 দিনে 26 দিনে যতবার তালাক দিবেন একবারই হবে, 1 তালাকই হবে। জি, যদি কেউ আমার বাবাকে হত্যা করে তাহলে কি আমি তাকে হত্যা করতে পারবো? না, আপনি পারবেন না। সরকারি আইন হলে হবে, তাছাড়া হবে না। আপনি মারতে গেলে তো গন্ডগোল লেগে যাবে, ওটা কেসাস চলে, তবে ওটা সরকারি ব্যাপার। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র।